আসসালামু আলাইকুম সবাইকে তানিয়া সোমেন ফ্যামিলিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ একটু অসুস্থ, যার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই আর আপনাদের মাঝে শেয়ারও করতে পারি নাই। তাই এখন একটু সুস্থ হওয়ার পরে আপনাদের মাঝে একটি পুরনো ভিডিও শেয়ার করছি। আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা এনজয় করবেন। তো এটা আমার ছেলের জন্মদিনের জন্য আরকি কেক বানাচ্ছিলাম সেটাই। তো আমি একটা টুকটাক ২ দিন মিলে একটা ব্লগ বানাইছিলাম আরকি জন্মদিনে। তো সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ছেলের জন্য ভ্যানিলা ফ্লেভারের একটা ছোটখাটো কেক বানাচ্ছিলাম। যে এটা ওর যেদিনকে জন্মদিন ছিল তার আগের দিন রাত্রে। তারপরে যেহেতু আগেই ডিসাইড করছিলাম যে কিভাবে কেকটা ডেকোর করব, তাই চকলেট গানাশও তৈরি করে নিচ্ছিলাম। তো ভিডিওর শেষে আপনাদের জন্য একটা চমক আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যাঁ, ভিডিওটা মিস করবেন না। তারপরে আরকি যেভাবে চকলেট গানাশ তৈরি করে সেভাবেই বানাচ্ছিলাম। সাথে ছেলের বায়না ছিল যে ও পিজ্জা খাবে। তাই চিন্তা করছি যে পিজ্জাও বানিয়ে দিব। তো পিজ্জা বানানোর ভিডিওটা করা হয়েছিল, কিন্তু আমার আমার জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছিল। যার জন্য ভিডিওটা তো আর এডিট করতে পারি নাই। কিন্তু লাস্টে ভিডিওর শেষে পিজ্জা বানিয়েছিলাম যে পিকচারটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পরদিন সকালে সকাল কেকটা যেহেতু একদিন আগেই বানাইছি, যেদিন জন্মদিন ছিল সেদিন মনে করেন বিরিয়ানিটা সকাল উঠে বানিয়ে ফেলবো। আর কেকটা একদিন আগে বানালেই আরকি ভালো হয়। কেকটা কারণ ক্রিম দিয়ে কোট করতে হয়। তো কেক বানানো তো একটা ব্যাপার। আরকি যেহেতু সবকিছু কিনে নিয়ে আসছিলাম, তো ঘরেই নিজের বানালাম। কারণ বাইরের জিনিস কিভাবে বানাই সেটা তো আর জানি না। তো নিজেই সুন্দর করে নিজের মতো করে বানিয়ে নিলাম আরকি। তো ওর বাবা যেহেতু সময় দিতে পারে নাই বাচ্চাদের কাজের ব্যস্ততার জন্য, তাই আমি চেষ্টা করছি ওদের কিভাবে খুশি রাখা যায়। ওরা যা পছন্দ করে আরকি তাই আরকি করার চেষ্টা করছি। তো এই আর মানে যেভাবে ঘরটা সুন্দর করে সাজাইছি জন্মদিনের জন্য, এটা তো সন্ধ্যার দিক দিয়ে করছি। ভালোই লাগছিল। বাচ্চাও খুব খুশি হয়েছিল আরকি। তো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কি তো চমকটা যেটা আছে অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার তো ভালোই লাগে। আসলেই আমার ভালো লাগে। তো এখানে বিরিয়ানি রান্না করার পাশে আমি পিজ্জার জন্য ডো বানিয়ে নিছিলাম। যেহেতু পিজ্জার ডো একটু আগে থাকতে বানিয়ে রেস্টে রাখা লাগে। তো এই কেকটা। কেকটা আমি যে করছি তখন আর ভিডিও নিইনি, বা রুমটা সাজিয়েছি তখন আরও ভিডিও নেওয়া হয় নাই। মানে এত কাজের মধ্যে তো আর করা হয় না। তাই পরে আপনাদের মাঝে শেয়ার করার থিমটা ছিল লাল, ৩ জনকেই আরকি লাল পরাইছি। খুবই মনে করেন ভালোই লাগছে। এখানে একটা হাস্যকর জিনিসই হয়েছিল। তো এখন আমি এই তো দুপুরে লাঞ্চ করছিলাম যে আমরা সেটা। তো এখন আমি চুপ থাকবো, আপনারা সবাই শোনেন। ঢেউ জানায় নদীর কাছে, আমার হাজব্যান্ডের গানের গলা মাশাআল্লাহ অনেক ভালো। উনি অনেক সুন্দর গান করে। ওনার গান শুনলে শুধু শুনতেই মন চায়। এরকম তো উনি বাসায় আসছিল, পরে আরকি বললাম যে একটু গান গাও, শুনি, একটু রেকর্ড করি। তারপর উনি গান গাইছিল। তো এটাই চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা সারাদিন কি করলাম আরকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।